সামান্য এক বস্তির ছেলে, আজ সে ব্রাজিলের হেক্সা স্বপ্নের সবচেয়ে বড় ভরসাগুলোর একজন। রিয়াল মাদ্রিদের সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়রের গল্পটা কিন্তু শুধু ফুটবলের না, এইটা এমন এক ছেলের গল্প যার পরিবার একসময় তিনবেলা ঠিকমতো খেতেও পারত না। তাহলে কিভাবে সেই ছেলেটাই আজ পুরো ফুটবল বিশ্ব কাঁপাচ্ছে, চলেন জেনে নিই। ওয়েল তো 2000 সালের 12 জুলাই ব্রাজিলের দরিদ্র ও অপরাধপ্রবণ এলাকা সাও গনসালোতে জন্ম ভিনিসিয়াসের। সংসারে তখন এতটাই অভাব ছিল যে অনেক সময় তিনবেলা খাবার জোগাড় করাও কঠিন হয়ে যেত। কিন্তু ছেলের ফুটবলের প্রতি ভালোবাসা দেখে তার বাবা মাত্র 6 বছর বয়সেই তাকে স্থানীয় ফ্লামিঙ্গোর একাডেমিতে ভর্তি করিয়ে দেন। তবে সমস্যা ছিল, একাডেমি ছিল অনেক দূরে, তাই ছোট্ট ভিনিসিয়াসকে থাকতে হতো মামার বাসায়, আর প্রতিদিন পায়ে হেঁটে সেখান থেকে এসে ট্রেনিং এ যেত। অন্যদিকে তার বাবা নিজের শহর ছেড়ে অন্য জায়গায় দিনমজুরের কাজ শুরু করে, শুধুমাত্র ছেলের স্বপ্নটা বাঁচিয়ে রাখার জন্য। আরো মজার ব্যাপার কি জানেন, আজ যাকে আমরা বিশ্বের অন্যতম সেরা উইঙ্গার হিসেবে চিনি, ফ্লামিঙ্গোর প্রথম রেকর্ডে তাকে লেফট ব্যাক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। আর 7 থেকে 10 বছর পর্যন্ত ফুটস্টাল বা ইনডোর খেলার কারণেই তার ড্রিবলিং আর ক্রস কন্ট্রোল এতটা নিখুঁত হয়ে ওঠে। সে কারণে 16 বছর বয়সে ফ্লামিঙ্গোর সিনিয়র টিমে তার ডেবিউ হয়। এরপর সাউথ আমেরিকান আন্ডার 17 চ্যাম্পিয়নশিপের দুর্দান্ত পারফরমেন্স। সেখান থেকেই নজর পড়ে রিয়াল মাদ্রিদের। মাত্র 18 বছর বয়সে প্রায় 45 মিলিয়ন ইউরোতে তাকে দলে ভেড়ায় স্প্যানিশ জায়ান্টরা, যেটা ছিল নেইমারের পরে ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাসে একটি রেকর্ড। কিন্তু রিয়াল মাদ্রিদের শুরুটা তার জন্য কিন্তু মোটেও রূপকথার ছিল না। গোল মিস করার কারণে তাকে ভয়ঙ্কর লেভেলে ট্রল করা হতো। অনেকে তো বলেই দিয়েছিল এই ছেলে রিয়াল মাদ্রিদের লেভেলে না, কিন্তু ভিনিসিয়াস উত্তর দিয়েছেন নিজের পারফরমেন্স দিয়ে। 2022 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তার একমাত্র গোলেই রিয়াল মাদ্রিদ শিরোপা জেতে। এরপর ধীরে ধীরে নিজেকে বিশ্বের সেরা উইঙ্গারদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করে সে। তবে মাঠের বাইরের লড়াইটা ছিল আরো কঠিন। স্পেনে একের পর এক রেসিস্ট অ্যাটাকের শিকার হয়েছে ভিনিসিয়াস। গ্যালারি থেকে অপমান, বর্ণবাদী স্লোগান, এমনকি একসময় মাঠে কান্নায় ভেঙে পড়েছিল সে। কিন্তু ভিনিসিয়াস থেমে থাকেনি, বরং পুরো ফুটবল বিশ্ব তার পাশে দাঁড়ায়। আর ভিনিসিয়াস আরো স্ট্রং হয়ে ফিরে আসে। আজ সে শুধু রিয়াল মাদ্রিদ কিংবা ব্রাজিলের তারকা নয়, নিজের ইনস্টিটিউট ভিনি জুনিয়রের মাধ্যমে হাজারো সুবিধা বঞ্চিত শিশুর শিক্ষা ও ভবিষ্যৎ নিয়েও কাজ করছে। ও হ্যাঁ, অবশ্য তার পুরো নাম হচ্ছে ভিনিসিয়াস জোসে পাইসাউ ডি অলিভেরা জুনিয়র। তবে ভিনিসিয়াসের গল্পটা আমাদের একটা জিনিস কিন্তু শেখায়, জন্ম কোথায় হয়েছে সেটা কখনো আপনার ভবিষ্যৎ ঠিক করে না। স্বপ্ন, পরিশ্রম আর কখনো হার না মানার মানসিকতাই একদিন একটা বস্তির ছেলেকেও বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে দাঁড় করিয়ে দিতে পারে।